হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা করাবো ভারতীয় অর্থনীতির উপর ক্লাস। ভারতীয় অর্থনীতির আজকে হচ্ছে 6th ক্লাস, অর্থাৎ 6 নম্বর ক্লাস। এর আগে 5টা ক্লাস আমরা ভিডিও করিয়েছি। তা আজকে যেটা করে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে কি আলোচনা করবো আজকে? বিভিন্ন ধরনের অর্থ ব্যবস্থা। তো কত রকম অর্থ ব্যবস্থা হয় তার ডেফিনেশনগুলো দেবো। ফার্স্ট আমরা যেটা আসবো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ ক্যাপিটালাইজড ইকোনমি। ক্যাপিটালাইজড ইকোনমি কি বলছে দেখো, যে ধরনের অর্থ ব্যবস্থা উৎপাদনের উপকরণ মালিকানা থেকে বেসরকারি উদ্যোগপতিদের হাতে এবং অর্থ ব্যবস্থা সরকার নিয়ন্ত্রণ মুক্ত, যেখানে বাজারের অস্তিত্ব বিরাজমান এবং বাজারের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাত স্বয়ংক্রিয় দেশে অর্থসামাজিক সমস্যার সমাধান হয়ে থাকে। এই ধরনের অর্থ ব্যবস্থাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থনীতি। অর্থাৎ পাতিক ভাষায় কি বলছে দেখো, বলছে যে দেশের অর্থ ব্যবস্থা উৎপাদন উপকরণ মালিকানা বেসরকারি উদ্যোগপতির হাতে থাকে, কোন সরকারের হাতে থাকে না, এবং অর্থ ব্যবস্থা সরকার কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, যেখানে বাজারের অস্তিত্ব বিরাজমান, অর্থাৎ বাজারের চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে দেশে আর্থসামাজিক সমস্যার সমাধান হয়ে থাকে। অর্থাৎ চাহিদা যোগানের যে ঘাত প্রতিঘাত ঘটে তার উপরে দেশে আর্থসামাজিক সমস্যার সমাধান হয়ে থাকে। এই ধরনের অর্থনীতিকে ধনতান্ত্রিক অর্থনীতি হিসাবে অর্থনীতি বলা হয়। এই হচ্ছে ক্যাপিটালাইজড ইকোনমি। সেকেন্ড আমরা কিসে আসবো দেখো, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ সোশিয়ালিস্ট ইকোনমি। কি বলছে, যে ধরনের অর্থ ব্যবস্থা উপাদান উপকরণের সরকারের অধীনস্থ, অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি ছিল, ব্যক্তিগত মালিকানা অধীনস্থ ছিল, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সরকারের অধীনস্থ এবং অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশের উৎপাদন উপকরণের সর্বোত্তম ব্যবহারের পন্থা অবলম্বন করে দেশের আর্থসামাজিক সমস্যাগুলি সমাধান সরকার প্রয়াস চালায়। এই ধরনের অর্থ ব্যবস্থাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সোশিয়ালিস্ট ইকোনমি। অর্থাৎ যদি ব্যক্তিগত মালিকানার উপর অর্থ ব্যবস্থা হলে সেটাকে বলা হয় ধনতান্ত্রিক, আর যদি সরকারের অধীনস্থ, মানে দেশের আর্থসামাজিক সরকার নিয়ন্ত্রণ করে যে অর্থ ব্যবস্থাটাকে এবং দেশের আর্থসামাজিক সমস্যাগুলি সমাধান করতে সরকার প্রয়াস চালায়, এইটাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। নেক্সট এবার কি মিক্সড অর্থনীতি। মিক্সড অর্থনীতি কি বলছে দেখো, মিক্সড অর্থনীতি হলো এমন একটা ধরনের অর্থনীতি কাঠামো যেখানে সরকারি ক্ষেত্রে সাথে সাথে বেসরকারি ক্ষেত্রে অস্তিত্ব বিরাজ করে, অর্থাৎ সরকারিও থাকবে এবং বেসরকারিও থাকবে। কার্যত সরকারের আংশিক নিয়ন্ত্রণ বৃদ্ধির সাথে সাথে বাজার দেশের আর্থসামাজিক সমস্যা সমাধানের প্রয়াসে যাবে, এবং সরকার আংশিকভাবে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে এবং বাজার দেশের আর্থসামাজিক সমস্যাগুলোর সমাধানের প্রয়াস চালাবে। এই ধরনের অর্থ ব্যবস্থাকে বলা হয় মিশ্র অর্থনীতি, যেটা হচ্ছে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক। অর্থাৎ ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মিশে যে অর্থ ব্যবস্থা তৈরি হয় সেটাই হচ্ছে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। এরপর কি স্বল্পোন্নত অর্থনীতি, এটা হচ্ছে লেস ডেভেলপমেন্ট ইকোনমি অর আন্ডার ডেভেলপড ইকোনমি, অর্থাৎ লেস ডেভেলপড ইকোনমি বলা হয় অথবা আন্ডার ডেভেলপড ইকোনমি। যে দেশের প্রকৃত মাথাপিছু আয় উন্নত দেশের প্রকৃত মাথাপিছু আয় অপেক্ষা কম, অর্থাৎ যে দেশের জনগণের যে প্রকৃত মাথাপিছু আয় উন্নত দেশের প্রকৃত মাথাপিছু আয় অপেক্ষা কম, অনেক কম, এবং মানব সম্পদের মান খুবই অনুন্নত, মানুষের উন্নয়নের মানও অনুন্নত, সে অর্থনীতি খুব স্বাভাবিকভাবে অনুন্নত বা স্বল্প উন্নত অর্থনীতি হিসাবে বিবেচ্য। এবার কতটা কম দেখো, 1975 সালে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত মাথাপিছু আয়ের 1% কম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মাথাপিছু আয়ের 1% কম, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত জনগণ 1975 সালে জাতিপুঞ্জ ঘোষণা করেছিল
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি মানুষের যে আয়, মাথাপিছু আয়, তার 10/1 এর থেকেও যদি কম হয় কোনো দেশের মানুষের মাথাপিছু আয়, সেই দেশকে বলা হয় লেস ডেভেলপড ইকোনমি বা আন্ডার ডেভেলপড ইকোনমি কান্ট্রি। এরপর আসছে আমরা দ্বৈত অর্থনীতি, ডুয়াল ইকোনমি। ডুয়াল ইকোনমিকে দ্বৈত অর্থনীতি বলতে এমন এক ধরনের অর্থনীতি ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে ধারাবাহিক অর্থনীতি ব্যবস্থার পাশাপাশি আধুনিক অর্থনৈতিক কাঠামো অস্তিত্ব বিরাজ করে। অর্থাৎ একটা ধারাবাহিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে এবং তার সাথে সাথে আধুনিক অর্থনৈতিক কাঠামো অস্তিত্ব বিরাজ করছে। দ্বৈত অর্থনীতি বা ডুয়াল ইকোনমি। দ্বৈত অর্থ ব্যবস্থা বলতে এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে উন্নত অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি অনুন্নত স্বল্পোন্নত অর্থনৈতিক মিশ্রণ পরিলক্ষিত কাঠামো। অর্থাৎ যেখানে উন্নত অর্থনৈতিক কাঠামো থাকবে আবার অনুন্নত বা স্বল্পোন্নত অর্থনৈতিক কাঠামোর মিশ্রণ। উদাহরণস্বরূপ বলা হয় ভারতীয় অর্থনীতি, অর্থাৎ ভারতীয় অর্থনীতিকে বলা হয় ডুয়াল ইকোনমি। এই ধরনের অর্থনীতি সাবেকি কৃষি কাঠামোর পাশাপাশি উন্নত ধরনের কৃষি প্রযুক্তি, অন্যান্য উন্নত প্রকৌশল অনুষ্ঠিত হয়, যা দ্বৈত অর্থনৈতিক কাঠামোর সাক্ষ্য বহন করছে। অর্থাৎ এই ধরনের অর্থনীতি কি হয়েছে, সাবেকি কৃষি কাঠামো অর্থাৎ পুরোনো দিনের যে কৃষির যে চাষবাসের পদ্ধতি তার সাথে আধুনিক যন্ত্রপাতি কৃষিরা ইউজ করছে, এই ধরনের অর্থনীতি বলা হয় দ্বৈত অর্থনীতি। অর্থাৎ যেখানে উন্নত অর্থনীতিও থাকবে তার সাথে সাথে আবার অনুন্নত অর্থনীতি বা স্বল্পোন্নত অর্থনীতির মিশ্রণ লক্ষ্য করা যাবে। এটাকেই বলা হচ্ছে ডুয়াল অর্থনীতি। ভারতীয় অর্থনীতিকে তাহলে কি বলা হচ্ছে এখন ডুয়াল ইকোনমি অর্থাৎ দ্বৈত অর্থনীতি। নেক্সট, বিনিময় অর্থনীতি, যেটা হচ্ছে বার্টার ইকোনমি। বার্টার ইকোনমি যে ধরনের অর্থনীতি অর্থ বা টাকা বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করে না, মানে যে ধরনের অর্থনীতি অর্থ বা টাকা বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করে না, অর্থাৎ অর্থনীতিতে মানুষ কোনো নির্দিষ্ট দ্রব্যের বিনিময়ে অন্য একটি দ্রব্য বা পরিষেবা পাবে বা উল্টোটাও একই রকমভাবে বিনিময় করে, সেইসব অর্থনীতি বলা হয় বার্টার ইকোনমি। ধ্রুপদী অর্থবিদ্যা এই ধরনের অর্থনীতির কাঠামোর প্রবক্তা ছিলেন। অর্থাৎ যে ধরনের অর্থনীতিতে টাকা অর্থ বা টাকা বিনিময়ের কাজ করে না, হ্যাঁ, মানে কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের পরিবর্তে অন্য একটা দ্রব্য বা পরিষেবা দেবে, সেটাকে বলা হচ্ছে বিনিময় অর্থনীতি। মানে এখানে কোনো টাকা থাকবে না, টাকার ব্যবস্থা থাকবে না। হ্যাঁ, আপনি একটা নির্দিষ্ট দ্রব্য নিতে গেলেন তো অন্য একটা দ্রব্য আপনাকে দিতে হবে, হ্যাঁ, দ্রব্য বা অন্য কোনো পরিষেবা বা উল্টোটাও হতে পারে। হ্যাঁ, এই ধরনের জিনিস হয় বিনিময় অর্থনীতি। নেক্সট হচ্ছে কি মুদ্রা প্রচলনকারী অর্থনীতি অর্থাৎ মনিটারি বা মনিটাইজড ইকোনমি। যেসব অর্থনীতি টাকা বিনিময়ের মাধ্যমে হিসেব কাজ করে এবং টাকার সংরক্ষণ মূল্য আছে সেই সব অর্থনীতি মনিটাইজড ইকোনমি। অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে যে অর্থনীতি টাকা কাজ করে সেটাকে বলা হচ্ছে কি মনিটাইজড ইকোনমি বা টাকার একটা মূল্য আছে। এরপর কি মুদ্রা প্রচলন বিমুখ অর্থনীতি, নন মনিটাইজড ইকোনমি। বিশেষত স্বল্পোন্নত দেশ আগে আমরা বলেছি তাকে বলে। তো অধিকাংশ ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি বিনিময়ে কার্য সম্পাদিত হয় রীতি বা নিয়ম বহির্ভূত, যদিও এই ধরনের অর্থনীতি অর্থের প্রচলন কম বেশি হয়ে থাকে। আপাতত নন মনিটাইজড ইকোনমি স্বরূপ বাটার ইকোনমির মতো মনে হলেও এই দুই ধরনের অর্থনীতিতে কাঠামোতে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। বলছে যে স্বল্পোন্নত দেশ সেখানে অধিকাংশ যে গ্রামগুলো আছে সেখানকার অর্থনীতি বিনিময় কার্য সম্পাদিত হয় রীতি বা বিনিময় কার্য সম্পাদিত হয় সেখানে কিন্তু নিয়ম বা রুল মেনে নয়, হ্যাঁ, বা এই ধরনের মানে বিনিময় তো হয় আবার অর্থের মাধ্যমেও হয় আর কি। তো এগুলো বলে মুদ্রা প্রচলন বিমুখী অর্থনীতি, যেহেতু কোনো নিয়ম মেনে হচ্ছে না সেজন্য হচ্ছে মুদ্রা প্রচলন বিমুখ অর্থনীতি। এরপর হচ্ছে কি নিয়ম বা রীতি বহির্ভূত অর্থনীতি, ইনফর্মাল ইকোনমি। যেসব অর্থনীতি উৎপাদন বিনিময় বন্টন ব্যবস্থা অর্থবিদের রীতি বা নিয়ম বহির্ভূত, যেসব অর্থনীতি হলো নিয়ম বা রীতি বহির্ভূত অর্থনীতি। উদাহরণ অর্থাৎ উৎপাদন বিনিময় বন্টন ব্যবস্থা নিয়ম বহির্ভূত হয়, কোনো নিয়মে হয় না, সেই সব অর্থনীতিকে বলা হয় রীতি বহির্ভূত অর্থনীতি বা ইনফর্মাল ইকোনমি। যেটা হচ্ছে কি ভারতের গ্রামীণ অর্থনীতি, যেটাকে উদাহরণ ভারতের গ্রামীণ অর্থনীতি ইনফর্মাল ইকোনমি, অর্থাৎ কোনো নিয়ম মেনে হয় না। এখানে কৃষকরা অধিকাংশ সময়
ইনফর্মাল বা আনঅর্গানাইজড ব্যাংকিং সেক্টর, হ্যাঁ, এমনকি মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে বিনিয়োগ করে। অর্থাৎ ভারতের গ্রামীণ অর্থনীতি কী হচ্ছে, কোনো নিয়ম মেনে চলে না, হ্যাঁ, উৎপাদনই বলো, বিনিময় বলো, বন্টন ব্যবস্থায় বলো, এখানে কি হচ্ছে, ওরা মহাজনের কাছ থেকে কৃষকরা টাকা ধার নিচ্ছে। যে শ্রমিকরা এখানে কাজে লিপ্ত থাকে অধিকাংশ ক্ষেত্রে তারা অর্থনীতির নিয়মভাবে মজুরি পান না। আবার যে শ্রমিকরা গ্রামাঞ্চলে কাজ করে তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অর্থনীতির নিয়ম কোনো মজুরি পায় না, এমনকি অধিকাংশ ক্ষেত্রে তারা শ্রমিক সঙ্গে তৈরি সুবিধাগুলো ভোগ থেকে বঞ্চিত হয়। অর্থাৎ ভারতবর্ষের যে গ্রামীণ অর্থনীতি তার নিয়মগুলো কেন মানা হচ্ছে না? কৃষকরা এখানে মহাজনের কাছ থেকে টাকা ধার নিচ্ছে, শ্রমিকরা সঠিক মজুরিও পায় না, এবং যে শ্রমিক সঙ্গে সরকারের যে সুবিধাগুলো সেগুলো ভোগ করতে বঞ্চিত হয়। এবং এখান থেকে যে এমনকি অধিকাংশ তারা যে মজুরি পান তা আবার টাকার অর্থে নয়, ব্যাটার ইকোনমির মতো দ্রব্যের বিনিময়ে, হ্যাঁ, অর্থাৎ কিছু বিনিময়ের ভিত্তিতেও অনেকে মজুরি পায় আর কি, হ্যাঁ। যেমন ধরো তারা শুধু টাকা নেয় না, অনেক শ্রমিক কী করে, মানে তাই আমরা যদি বলা হয়, ধরো বললো টাকার সাথে কিছুটা চাল, আলু, সবজি, মানে কি বিনিময় পদ্ধতি আর কি, হ্যাঁ, বাটার ইকোনমির মতো দ্রব্যের বিনিময়। এটাকেই গ্রামীণ অর্থনীতিকে, ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতিকে বলা হয় রীতি বহির্ভূত ইকোনমি। তবে ভারতীয় অর্থনীতি রীতি বহির্ভূত না হলেও এই অর্থনীতি দু একটি ক্ষেত্রে রীতি বহির্ভূত হয়। এটা আশ্চর্যের বিষয়, দেশের প্রায় 90% শ্রমিকই এই ক্ষেত্রগুলিতে নিযুক্ত হয়ে থাকেন। অর্থাৎ দেশের 90% শ্রমিকই কিন্তু এই রীতি ইনফর্মাল ইকোনমিতে নিযুক্ত হয়ে থাকে। নেক্সট কি? সমান্তরাল অর্থনীতি। সমান্তরাল অর্থনীতি কি বলছে দেখো, যাকে বলা হয় কালো অর্থনীতি বা গোপন অর্থনীতি, যার ইংলিশ টার্ম হচ্ছে প্যারালাল ইকোনমি, ব্ল্যাক ইকোনমি বা সাবটেরেন ইকোনমি। কোন একটি অর্থনীতিকে যে কোনো অনুমোদিত ক্ষেত্রে, অর্থাৎ আনসেকশন সেক্টর, হ্যাঁ, যার উদ্দেশ্য অর্থনীতি শিক্ষিত আর্থসামাজিক উদ্দেশ্যগুলো সমান্তরাল চালিত হয়, সেই অনুমোদিত ক্ষেত্রে অর্থনীতি অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা সমান্তরাল অর্থনীতি নামে পরিচিত। অর্থাৎ জিনিসটা কিরকম দেখো, এই সমান্তরাল অর্থনীতিতে রাষ্ট্র যেসব কার্যকলাপ সম্পাদিত করে তা মূলত দেশ বা রাষ্ট্রের নীতি বহির্ভূত হয়, হ্যাঁ, এবং এই ধরনের অর্থনীতি কি হচ্ছে, এই সমান্তরাল যেসব কার্যকলাপ সম্পাদিত হয় তা মূলত বেআইনি বা দেশ বা রাষ্ট্রের নীতি বহির্ভূত ইকোনমিক্সের নীতির বিরোধী হয়, এবং ট্যাক্স বা ডিউটি ফাঁকি দেয়। এরা কম মজুরিতে কাজ করানো, অবৈধভাবে ব্যবসা করা, অবৈধ টাকার বিনিময় করা, আন্তর্জাতিক বাজারে স্মাগলিং করা, ডাম্পিং করা, এই ধরনের কার্যকলাপগুলো কালোবাজারি কাজকর্মে সামিল করা, সেগুলো গোপনভাবে করা হয়। এই ধরনের অর্থনীতি বলা হয় কালো অর্থনীতি বা গোপন অর্থনীতি। আবার বলছি, মানে একটা কোনো আনঅর্গানাইজ সেক্টর তারা কি করছে, তারা কম মজুরিতে শ্রমিকদের খাটাচ্ছে, হ্যাঁ, এবং অবৈধভাবে লাইসেন্স ছাড়া ব্যবসা করছে, অবৈধভাবে টাকার বিনিময় করছে, আন্তর্জাতিকভাবে স্মাগলিং করছে, ডাম্পিং করছে। এই ধরনের গোপনভাবে করা
হ্যাঁ, যার কোনো ট্যাক্স দিচ্ছে না, যার কোনো ট্যাক্স দিচ্ছে না, কম মজুরিতে খাটাচ্ছে, এই ধরনের যে অর্থনীতি তাকে বলা হচ্ছে জেনারেলি কালোবাজারির কাজকর্মের সামনে সেগুলোকে গোপনভাবে করা, এই ধরনের অর্থনীতিকে বলা হচ্ছে কালো অর্থনীতি বা গোপন। হ্যালো ভিউয়ার্স, আজ এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার ফ্রি আপডেট পেয়ে যান। নমস্কার।